প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র রমজান মাস কিন্তু চলে এসেছে, আমাদের খুব নিকটবর্তী। তো সেই জন্য আমাদের মধ্যে অনেক মা বোন রহিয়াছে, অনেক দর্শক রহিয়াছে, তারা কিন্তু পবিত্র তারাবির নামাজের বিষয়ে জানে না। তারাবির নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে নামাজের নিয়ত করতে হয়, কত রাকাত তারাবির নামাজ আদায় করতে হয় এবং কী কী সূরা পড়তে হয়। তো এই ভিডিওটিতে আপনাদেরকে শেখাবার চেষ্টা করব। আমাদের মধ্যে অনেক মা বোন রহিয়াছে, অনেক দর্শক রহিয়াছেন, তারা কিন্তু জানে না কীভাবে নামাজের নিয়ত করতে হয়। তো এই ভিডিওটিতে আপনাদেরকে শেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহমতের মাস দিয়েছেন। এই মাসে আমরা বেশি বেশি আবাদত করব, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি বেশি আবাদত করার জন্য বলিয়েছেন। তো এটা হলো নাজাতের মাস, মাগফিরাতের মাস। সেই জন্য আমরা কি করব, এই মাসে বেশি বেশি আমরা আস্তাগফার পড়ব, দরুদ শরীফ পাঠ করব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব ইনশাআল্লাহ। কারণ এটা হলো মাগফিরাতের মাস, নাজাতের মাস ইনশাআল্লাহ। সেই জন্য আমরা এই বেশি বেশি এই পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, আমরা রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করব। তো আমরা যখন পবিত্র রমজান মাসে আমরা তারাবির নামাজ আদায় করব, কিভাবে আমরা তারাবির নামাজ আদায় করব, আমাদের মধ্যে অনেক দর্শক এবং অনেক মা বোন রয়েছে, তারা কিন্তু জানে না। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই জায়নামাজ দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটি পড়ে নিব। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজে দাঁড়িয়ে আমরা এই দোয়াটা পড়ে নিব ইনশাআল্লাহ। তারপর আমরা কি করব, আমরা এশার নামাজ শেষ করিয়া, এশার নামাজ সুন্নত পড়িয়া তারপর আমরা কি করব, তারাবির নামাজ আদায় করিয়ে নিব ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা কি করব, আমরা যদি আমরা সূরা ফিল জানি তাহলে প্রথম রাকাতে আমরা সূরা ফিল পাঠ করব। আর আমরা যদি সূরা ফিল আর যদি সূরা ইখলাস জানি তাহলে আমরা দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করব ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা দুইটি সূরা দিয়ে এই তারাবির নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আমরা যে কোনো সূরা দিয়ে, দুইটি সূরা দিয়ে আমরা তারাবির নামাজ আদায় করতে পারবো। প্রথম রাকাতে চেষ্টা করবেন উপরের সূরাটা পড়ার চেষ্টা করবেন, বাদের রাকাতে তলের সূরাগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা কি করব, এইভাবে আমরা 2 রাকাত করে আমরা পবিত্র তারাবির নামাজ 20 রাকাত পরে আমরা কি করব, তারপর আমরা শেষে বেতের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো এই পবিত্র রমজান মাসে আমরা এই নিয়মে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তারাবির নামাজের নিয়ত আমাদের মধ্যে অনেক মা বোন রহিয়াছেন, তারা সৈশুদ্ধভাবে করতে পারে না। তো এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সলাতি তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় এইভাবে নিয়ত করতে পারবেন যে আমি পবিত্র আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। তো এইভাবে বাংলায় নিয়ত করবেন ইনশাআল্লাহ। তো আমাদের মধ্যে অনেক দর্শক রহিয়াছে, অনেক মা বোন রহিয়াছে, তারা কিন্তু 4 রাকাত পরে পরে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা অনেকেই জানে না। তো এই দোয়াটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটা হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা আমরা কি করব, 4 রাকাত পরে পরে এই দোয়াটা পড়ে নিব ইনশাআল্লাহ। কারণ এইটা হলো তারাবির নামাজে 4 রাকাত পরে পরে এই দোয়াটা পড়ে নিতে হয়। তো আমরা এই দোয়াটা 4 রাকাত নামাজ পরে পরে আমরা এই দোয়াটা পড়ে নিব ইনশাআল্লাহ। তো আমরা আজকের এই ভিডিওটিতে আমরা শিখে নিলাম কীভাবে তারাবির নামাজের নিয়ত করতে হয়, কীভাবে দোয়া পড়তে হয়, কীভাবে সূরাগুলো আমরা পাঠ করব, সম্পূর্ণ এই ভিডিওটিতে আমরা জেনে নিলাম ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে শিখতে পারে ইনশাআল্লাহ।